বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতেছেন দ্বিতীয় পর্ব, টেক মিনিতে আছেন। দ্বিতীয় পর্বতে আমি দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার জন্য আমি টাস্কবার থেকে এই মাইক্রোসফট ওয়ার্ড যে রেখেছিলাম এই জায়গায় হচ্ছে লেফট বাটনে একটা ক্লিক করেছি, একটা ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এই জায়গায় দেখেন অনেকগুলো পেজ দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক পেজ, আরও কয়েকটা স্টাইল পেজ দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে যে আপনার ব্ল্যাঙ্ক পেজ, আমি নতুন কোনো পেজ এই জায়গায় যদি আমি নতুন কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে এই জায়গায় নিতে হবে। আর উইন্ডোজ থেকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এরকম কতগুলা আপনার পেজ দেওয়া হয়েছে এটার সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে। এই জায়গাতে আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে পরে কাজ করতে পারবেন। এখন আমি যে কোনো একটা নিব না, আপনাদের যেহেতু শেখানোর জন্য এই ভিডিওটা, সেক্ষেত্রে হচ্ছে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি আশা করি এই ভিডিও দেখলে হচ্ছে আপনাদের আর কোথাও কোনো কোশ্চেন থাকবে না এই ক্লাস নিয়ে, এইসব বিষয় শেখার জন্য। দেখেন আমি ফাইল প্রথমে শেখাবো, তারপরে হোম আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এটসেট্রা এটসেট্রা আছে। আমি প্রথমে এখন হচ্ছে ফাইল দেখাবো। আজকে এই ভিডিওর মধ্যে ফাইলটা সম্পূর্ণ ক্লিয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখেন, বুঝতে পারবেন সব। দেখেন ইনফো মানে ইনফরমেশন। এই যে সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডের যত যা আছে আর কি, এই সফটওয়্যারে যা ধরেন হচ্ছে দেখেন সাইজ, পেজ, ওয়ার্ড, এটসেট্রা এগুলো সব হচ্ছে এই ফাইলের ইনফরমেশন। আচ্ছা, এটা বুঝতে পারলেন। তারপর আসেন হচ্ছে নিউ মানে কি? ওই যে আমি যে প্রথম ফাইলটা ওপেন করেছিলাম এইরকম একটা আবার চলে আসছে। আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে পারেন, এই জায়গাতে যে কোনো একটা পেজ নিতে পারেন আপনার ইচ্ছা মতো, নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে নিউ এর কাজ। আর ওপেন দেখেন, ওপেন মানে হচ্ছে আপনার রিসেন্টলি যত কাজ করেছেন আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে, এইগুলো চলে আসবে। তারপর দেখেন ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের একটা আপনার স্টোরেজ, যেটা হচ্ছে এই জায়গায় ওয়ান ড্রাইভে অ্যাকাউন্ট করলে আপনি অনেক বড় একটি স্টোরেজ ফ্রি পাবেন, যেখানে অনেকগুলো ডেটা রাখতে পারবেন। দিস পিসি মানে হচ্ছে আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য, যাবতীয় যে জায়গা আছে এটাকে বলে, সম্পূর্ণটাকে বলে দিস পিসি। অ্যাড এ প্লেস, এটার যে স্থানে যে ওয়ান ড্রাইভ ফর বিজনেস, মানে এই ওয়ান ড্রাইভের যতগুলো এই জায়গাতে কোনো ফাইল রাখতে পারবেন, এইটাকে বোঝানো হচ্ছে। এখন ধরেন রিসেন্ট এই জায়গায় কেন আসলো রিসেন্ট এরকম? দেখেন আপনারা যদি একটা কাজ ধরেন করতেছেন, আপনি এখন আর কাজ করবেন না, কিছুক্ষণ আবার করেন না, কাজটা পরে করবেন, আপনি দ্রুত হচ্ছে দেন আইসে আবার অন করতে পারবেন। তখন এই যে নিচে দেখেন টাস্ক বারের মধ্যে দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে আইকন, সেটাকে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। দেখেন রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে, এরকম যে আপনার হচ্ছে এই যে দেখেন চলে আসছে। তার মানে আপনি ধরেন লাস্টে ধরেন এই কাজটা করেছেন, তখন এই কাজটা আপনি রিসেন্টলি করতে পারবেন। তারপরে আসে আমরা সেভ, এবং সেভ অ্যাজ কি দুটো আমরা একসাথে বুঝবো। সেভ অ্যাজ কি? সেভ হচ্ছে কোনো ডকুমেন্ট আপনার হচ্ছে ধরেন আপনি কাজ করতেছেন, ওইটা যা আছে ওই ডিফল্টভাবে ওই কাজটা আপনি সেভ করে রাখবেন, শুধু ওই ফাইলটাই সেভ হবে, সেটা হচ্ছে সেভ। আর সেভ অ্যাজ মানে আপনি একটা ফাইলে কাজ করছেন, নতুন কিছু অ্যাড করবেন এবং ওই ফাইলটাও থাকবো, দেন হচ্ছে নতুন আর একটা ফাইল ক্রিয়েট করবেন, তখন হচ্ছে সেভ অ্যাজ। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। আমরা আসি প্রিন্টের কাজ কি? আমরা প্রিন্ট তো সবাই বুঝি, যেটা হচ্ছে প্রিন্টের কাজ, যে আমরা প্রিন্ট যে করি, পেজ কাজ করার পরে প্রিন্ট করি, এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট চলে আসবে। কপি, আমরা কয় কপি প্রিন্ট করতে চাই সেটা, আর এটা প্রিন্টারের যে কানেক্ট পাবে, যে প্রিন্টার আমাদের থাকবে, ধরেন আমার এই এইচপি লেদার এই প্রিন্টারটা আছে, এই জায়গায় চলে আসছে, এই জন্য এখন অফলাইন আছে, এর জন্য অফলাইন দেখাচ্ছে। অ্যান্ড প্রিন্টার অল পেজ, মানে এই জায়গায় প্রিন্ট অল পেজ, যদি প্রিন্ট দিতে চাই অল পেজ চলে আসবে। প্রিন্টার কারেন্ট পেজ চাইলে কারেন্ট পেজ চলে আসবে।
মানে কারেন্ট পেজ মানে যে পেজ আমি ক্লিক করব পিন করব ওই পেজটা চলে আসবে। এবং পেজ ধরেন 1 থেকে 10 পেজ, 10 নাম্বার পেজ, এই যাতে আপনি ধরেন 5 থেকে 6 নাম্বার পেজ পিন করবেন, সেই ক্ষেত্রে যে 5 দিয়ে কমা দিতে পারেন কিংবা হাইফেন দিতে পারেন, 6 দিলে দিতে পারেন, চলে আসবে। প্রিন্ট ওয়ান সাইড, দেখেন ওয়ান সাইড মানে একটা সাইড আপনার প্রিন্ট হবে, এবং ব্রোড সাইড মানে দুই সাইড যদি প্রিন্ট করতে চান এতে তাহলে দুই সাইডই চলে আসবে। এখন দেখেন এটা হচ্ছে আপনি দেখেন কুলেট, এর মানে হচ্ছে ধরেন 1 2 3 1 2 3 1 2 3, ধরেন আপনি 3টা পেজ প্রিন্ট করবেন, আপনি 3টা পেজ মানে এক পেজ 3 পেজ 3টা করে, একটা পেজ 3টা পেজ করে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে দেখেন আপনি 1 2 3 এভাবে চলে আসবে। আবার যদি আপনি চান যে একটাই 3বার করে চলে আসবে, আবার 2 নাম্বারটা 3বার করে চলে আসবে, 3 নাম্বার এভাবে এই জায়গা থেকে করতে পারবেন সিলেক্ট করে। পোর্টল্যান্ড আর ল্যান্ডস্কেপ, পোর্টল্যান্ড হচ্ছে কাগজটা দেখেন যে আর সোজা আছে, এই কাগজ যদি এইভাবে ব্যাখ্যা করে সেটাকে বলছে ল্যান্ডস্কেপ, আর সোজা আছে এটাকে বলে পোর্টল্যান্ড। অ্যান্ড লিগ্যাল, আপনি কোন পেপারে প্রিন্ট করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, ধরেন আমি এই পেপারে প্রিন্ট করবো, এই পেপারে সিলেক্ট করতে পারবো। আর মার্জিন, মার্জিন আপনার মনের মতো করে নিয়ে নিতে পারবেন যেভাবে চান এভাবে। আর পেজ, ধরেন ওয়ান পেজ মানে একটা পেজ, দেখেন এই পাশে আইকনের মতো দেখাচ্ছে, একটা পেজ প্রিন্ট করতে গেলে একটা পেজে দেখাবে। দ্বিতীয় পেজ, দেখেন দ্বিতীয় পেজ হচ্ছে দ্বিতীয় পেজ মানে 2 পেজ পার শিট, মানে একটা ধরেন শিটের মধ্যে 4 পেপার আমি যদি প্রিন্ট করতে চাই, একটা পেপার কাগজের মধ্যে দুইটা 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 পেজ চলে আসবে অর্ধেক অর্ধেক করে ভাগ করে। এবং 4 পেজ পার শিট মানে একটা শিটের মধ্যে ধরেন চারটা পেজ আসবে একটা শিটের মধ্যে, এইরকম করে দেখেন চলে আসবে অর্ধেক ভাগ করে আসবে, ঠিক আছে। এখন আমরা আসি শেয়ার, শেয়ার মানে কি, এই ফাইলটা আপনি শেয়ার করতে পারবেন ইমেলের মাধ্যমে, পার্সোনাল অনলাইনের মাধ্যমে করতে পারবেন, শেয়ার উইথ পিপল মানে অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কিন্তু বাহিরে, এক্সপোর্টে আমি যদি ক্লিক করি ডকুমেন্টে যে আছে, তারপরে চেঞ্জ ফাইল টাইপ, এটা এক্সপোর্ট করতে পারবেন ফাইলটা। ক্লোজ দেখেন ক্লোজ মানে আমি যদি ডন সেভ দেয় সেক্ষেত্রে এই ফাইলটা চলে যাবে, মানে ক্লোজ মানে একবারে কেটে যাবে, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে হচ্ছে দেখেন মাইক্রোসফটের যে অ্যাকাউন্টগুলো আছে দেখেন সাইন ইন করতে বলছে, এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আদার্স এগুলো আছে, এবং হচ্ছে স্কাইপ আছে, এইগুলা দেখাচ্ছে আর কি। আর অপশন, অপশন মানে হচ্ছে এইটার মধ্যে আপনি যত কাজ আছে, আই মিন মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো এই জায়গাতে মডিফাই করতে পারবেন, যেমন মার্জিন ঠিক করতে পারবেন স্থায়ীভাবে, ডিসপ্লে ডিসপ্লে ঠিক করতে পারেন, প্রুফিং, সেভিং, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, এগুলো এক একটা ঠিক করতে পারবেন এই জায়গার থেকে। সাধারণত আপনি হচ্ছে অ্যাডভান্সের মধ্যে কাজ থাকে, অ্যাডভান্সে ধরেন আপনি যেমন আপনি ধরেন সাপোজ এই যে 70 পাশে একটা মার্জিন দিবেন, সেক্ষেত্রে এসে ফাইলে যাবেন, ফাইলে যে অপশন থেকে এই জায়গা থেকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখব আপনার হচ্ছে হলো হোমে, এখন ফাইল আমাদের কাজটা শেষ হয়ে গেল, এখন আমরা হোমের কাজ কি সেটা দেখব। এখন হোমের কাজ হচ্ছে আপনার 3 নাম্বার ক্লাসে দেখানো হবে, আই মিন 3 নাম্বার ক্লাস এর পরের যে ক্লাস এটা 3 নাম্বার ক্লাসে দেখা হলো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক তো করতে পারেন, আর সাবস্ক্রাইব যারা না করছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ।